আমার জামাই ধান বাই হরিণ ডাঙার মাঠে লো, হরিণ ডাঙার মাঠে। আমার জামাই ধান বাই হরিণ ডাঙার মাঠে লো, হরিণ ডাঙার মাঠে। সোনা দেহে ঘাম ঝরে, সোনা দেহে ঘাম ঝরে, টিকা পরাণ ফাটেলো। বকুল ফুল বকুল ফুল, সোনা দিয়া হাত কেন বান্ধাই? বকুল ফুল বকুল ফুল, সোনা দিয়া হাত কেন বান্ধাই? হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি পূর্বেই বলেছিলাম যে 14 থেকে 15টি ক্লাস করলে আপনারা কিছু গান বাজাতে পারবেন, এবং 4 থেকে 5টি ক্লাস করলেও যদি ঠিকমতো প্র্যাকটিস করেন কিছু কিছু গানের পিস বাজাতে পারবেন। যেহেতু অনেকগুলো ক্লাস হয়ে গেল, আমি দিলাম বা আমার বন্ধুবর্গ বিভিন্ন স্কেলের ক্লাস, কর্ডের ক্লাস দিয়েছে, সেই অনুযায়ী অনেকগুলো ক্লাস হয়ে গেছে। আশা করি আপনাদের মোটামুটি কর্ড সম্বন্ধে, পিস সম্বন্ধে কিছুটা আইডিয়া হয়েছে। যদি আইডিয়া না হয়ে থাকে আমি পুনরায় ভেঙে ভেঙে সেই আইডিয়াগুলো দেব। কিছুক্ষণ আগে আমি একটি গান বাজালাম, বকুল ফুল বকুল ফুল, সোনা দিয়া হাত কেন বাঁধাইলি। এটার একটাই উদ্দেশ্য হচ্ছে যে এটার মধ্যে একটি সহজ রিদম আছে, 3টা কর্ড রয়েছে এবং একটি লিড পার্ট রয়েছে। এখন যদি আপনারা, আমি 4টা ক্লাসে আমি এই সেশনটি পূর্ণ করব। যদি আপনারা গিটার বাজিয়ে গান গাইতে চান তাহলে অবশ্যই 4টা ক্লাস আপনাদের দেখতে হবে। আমি একটা ক্লাসে রিদম, একটা ক্লাসে কর্ড, একটা ক্লাসে লিড পার্ট এবং সম্পূর্ণ নিয়ে আমরা একটা ক্লাস শেষ করব। তাহলে অবশ্যই 4টা ক্লাস আপনাদের দেখতে হবে। সেই অনুযায়ী আজকে আমি প্রথম ক্লাস নিয়ে আসছি যে আপনাকে কিভাবে কর্ড ধরতে হয়। এই গানের মধ্যে 3টা কর্ড ইউজ হয়েছে, আমি 3টার নাম বলবো এবং 3টা কর্ড কিভাবে ধরতে হবে আমি একের পর এক কীভাবে টেকনিক, কীভাবে প্র্যাকটিস করবেন এই কর্ডের উপর আলোচনা করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, কিভাবে কর্ড ধরতে হয় এবং কিভাবে বাজাতে হয় আমি একের পর এক বলছি। গিটারে কর্ড ধরতে হলে প্রথম আপনাকে ফিঙ্গার নিয়ে পরিচিত করতে হবে। আগেই বলা হয়েছিল যে ফিঙ্গার নাম বা নাম্বারগুলো। তাহলে আমি এই বাম হাতটা ধরলাম, এই বাম হাতে আমরা ফিঙ্গারগুলোর কাউন্ট করব এইভাবে। এটা 1 নাম্বার ফিঙ্গার, এটা 2 নাম্বার ফিঙ্গার, এটা 3 নাম্বার ফিঙ্গার, এটা 4 নাম্বার ফিঙ্গার। যদি আমি বলি 1 নাম্বার ফিঙ্গার, 2 নাম্বার ফিঙ্গার, 3 নাম্বার ফিঙ্গার, 2 নাম্বার ফেটে দেন, 3 নাম্বার ফেটে দেন, ঠিক সেই অনুরূপভাবে কাজ করবেন। এখন দ্বিতীয় স্টেজে বলছি ফ্রেট কি। ফ্রেট হচ্ছে গিটারের এই পার্টগুলোকে ফ্রেট বলে, এই পার্টগুলোকে ফ্রেট বলে। এক একটা ফ্রেট, 1 নাম্বার ফ্রেট, 2 নাম্বার ফ্রেট, 3 নাম্বার ফ্রেট, 4 নাম্বার ফ্রেট, 5 নাম্বার ফ্রেট, 6 নাম্বার ফ্রেট, এভাবে সিরিয়ালে আসবে ফ্রেটগুলো। এখন বললাম যে তার নাম্বার হচ্ছে এটা 1 নাম্বার তার, 2 নাম্বার তার, 3 নাম্বার তার, 4 নাম্বার তার, 5 নাম্বার তার, 6 নাম্বার তার, এভাবে তার নাম্বার কাউন্ট করা হয়। এগুলো ক্লিয়ার হওয়ার পরে যদি আমি বলি যে 1 নাম্বার তারের 2 নাম্বার ফ্রেট, তাহলে আপনি গুনবেন 1 নাম্বার তারের 2 নাম্বার ফ্রেট এলো এটা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এইভাবেই আমি যদি এবার ডিসকাস করি, আমি ডি মেজর কর্ড ধরব। ডি মেজর কর্ড প্রথমে কেন? মেজর কর্ড কিছু, মাইনর কর্ড কিছু, একসাথে সব দেওয়া সম্ভব হচ্ছে না। আমি আজকে 3টে কর্ড দেবো, পরবর্তী আবার যখন গান নিয়ে আসবো তখন আবার নতুন 3টি কর্ড দেবো। তখন আস্তে আস্তে এই 3টি কর্ড বাজানোর পর ওই 3টি কর্ড বাজাতে হলে মানে একের পর এক এসে পড়বে যে 6টা কর্ড আপনি বাজাতে পারবেন। তাহলে শুরু করি যে ডি মেজর কর্ড কীভাবে ধরতে হয়। যেহেতু আপনারা বিগিনার লেভেলে, আপনারা বার কর্ড আমি যেভাবে গান বাজালাম সেভাবে আসবে না, তাই আপনারা ওপেন কর্ড বাজানো শিখবেন। তো ওপেন কর্ড বাজাতে হলে দেখুন, আমি একটা কর্ড ধরলাম ডি মেজর কর্ড। ডি মেজর কর্ড কীভাবে ধরতে হয়? 1 নাম্বার ফিঙ্গার, 3 নাম্বার তারের 2 নাম্বার ফ্রেট, আমি এবার 1, 2, 3 নাম্বার তারের 2 নাম্বার ফ্রেটে ধরলাম। 2 নাম্বার তারের 3 নাম্বার ফ্রেট হচ্ছে 3 নাম্বার ফিঙ্গার। 1 নাম্বার তারের 2 নাম্বার ফ্রেটে 2 নাম্বার ফিঙ্গার। এইভাবে ধরি, দেখুন আপনারা ডি মেজর কর্ড ধরতে হলে ঠিক এইভাবে ধরবেন।
যতক্ষণ পর্যন্ত কোনো এমন ডেড সাউন্ড আসবে তখন বুঝতে হবে আপনার কর্ড হয়নি, ক্লিয়ার সাউন্ড করতে হবে। একটা বাড়ি মারবেন, আবার হাত উঠাবেন, আবার বাজি মারবেন, আবার হাত উঠাবেন, আবার বাড়ি মারবেন। এটা বারবার 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 এক সময় অটোমেটিক আপনার হাতে সেট হয়ে যাবে। একজন প্রশ্ন করেছিল কমেন্টে, আমার গিটারের হাত সেট হবে কিভাবে? আমি তার উদ্দেশ্যে বলছি, গিটারের হাত সেট করার এই নিয়ম প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এবার আসা যাক, এখানে কর্ড লেগেছে 3টি, ডি, এ এবং জি। তাহলে ডি কর্ডটা ধরলাম। এখন এ নাম্বার, এ কর্ড চড়তে হলে আপনাকে 2, 3 এবং 4 নাম্বার ফিঙ্গারটি ইউজ করতে হবে। কোথায় করতে হবে? 4 নাম্বার তারের 2 নাম্বার ফ্রেটে, 3 নাম্বার তারের 2 নাম্বার ফ্রেটে, 2 নাম্বার তারের 2 নাম্বার ফ্রেটে। তাহলে এ মেজর কর্ড ধরতে হলে আপনাদের 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার ফিঙ্গারগুলো একসাথে 4 নাম্বার তারের 2 নাম্বার ফ্রেট, 3 নাম্বার তারের 2 নাম্বার ফ্রেট, 2 নাম্বার তারের 2 নাম্বার ফ্রেট একসাথে বাজাতে হবে। আবার উঠাবেন, আবার উঠাবেন, আবার উঠাবেন। এটা হচ্ছে এ মেজর কর্ড। আপনারা বারবার এই প্র্যাকটিসটা করবেন। এবার আসছে আরেকটা কর্ড খেয়েছে, সেটা হচ্ছে জি মেজর কর্ড। জি মেজর কর্ডটা একটু ডিফারেন্ট। জি মেজর কর্ড কীভাবে ধরবেন? 6 নাম্বার স্ট্রিংয়ের 3 নাম্বার ফ্রেটকে 2 নাম্বার ফিঙ্গার দিয়ে ধরবেন। 5 নাম্বার স্ট্রিংয়ের 2 নাম্বার ফ্রেট 1 নাম্বার ফিঙ্গার দিয়ে ধরবেন এবং 1 নাম্বার স্ট্রিং 3 নাম্বার ফ্রেট 3 নাম্বার ফিঙ্গার দিয়ে ধরবেন। ঠিক এইভাবে বারবার ধরবেন। আবার ধরবেন, আবার ধরবেন। ঠিক অনুরূপভাবে একটা করে বাড়ি মারবেন এবং যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত বাজাতে থাকবেন। তাহলে এই পর্যায়ে যেহেতু আমি 3টা কর্ড বাজানো শিখে ফেললাম, তাহলে আমি এবার একটু ইউজ করার চেষ্টা করি। কিভাবে করলাম? আপনি প্রথমে রিদম আসতে পারছেন না, কারণ আপনি রিদম প্র্যাকটিস করেননি। তাহলে আমি শুধু কাউন্ট দিয়ে গানটা গাওয়ার চেষ্টা করব। যখন আপনার হাতটা মোটামুটি সেট হয়ে যাবে তখন এইভাবে বলবেন, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, বকুল ফুল 2, 3 বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। আমি গানের কর্ড চেঞ্জ চাইলে করতে পারতাম, কিন্তু আপনাদের সুবিধার্থে একটা কর্ডের উপর রাখছে, কারণ যেহেতু আপনাদের এখন বিগিনার বাট হাত অনেক কাঁচা, যেহেতু একটা কার্ডের উপরে আপনারা বলেন, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। এরপরে শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। আবার বলেন, শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। এবার জি, যার সাথে যার ভালোবাসা, যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। আপনারা যদি কর্ডগুলো ভালোভাবে হাতে এসে পড়ে অবশ্যই আপনারা এইভাবে এতটুকু পর্যন্ত গান গেতে পারবেন। কিন্তু আমি বলেছিলাম 4টা ক্লাস ঠিক মতো যদি মনোযোগ সহকারে আপনারা শোনেন, দেখেন এবং প্র্যাকটিস করেন, অবশ্যই আপনি গান বাজাতে পারবেন এবং হাত সেট হয়ে যাবে। আর যেহেতু
সম্পূর্ণ ক্লাসটি কমপ্লিট হয়নি। সম্পূর্ণ গানটি কমপ্লিট হতে হলে রিদম লাগবে এবং একসাথে গান, রিদম এবং লিড একসাথে বাজাতে হবে, তাই আরও 3-4টা ক্লাস দেখতে হবে। আর যদি আপনারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুবান্ধব যারা গান গাওয়ার প্রতি আগ্রহ তাদের জন্য অবশ্যই চ্যানেলটা শেয়ার করবেন, যেন তারা মোটামুটি এই লিঙ্কটা পায় এবং কিছুটা হলেও উপকৃত হয়। আর এবং আপনাদের ব্যক্তিগত কমেন্ট জানাবেন। আমি তো বলেছি প্রতিটা সপ্তাহে একদিন আপনাদের প্রশ্নোত্তর পর্ব নিয়ে আসবো। অবশ্যই ভালো থাকবেন।